নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো 2016-তে এসএসসি নিয়োগ দুর্নীতি প্যানেলের এক কর্মরত শিক্ষকের জন্মছক বিচার। তার প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে তার এই কাজটা কন্টিনিউ থাকবে কিনা। তিনি একজন সৎ এবং তিনি যোগ্য প্রার্থী, তার ভবিষ্যতে কর্ম থাকবে কিনা, এবং যদি না থাকে তাহলে তার কারণ কি, কোন সময়ে যাবে। তো ভিডিওটা বড় হতে পারে, লেন্দি হতে পারে, তার কারণ ফুল ইনফরমেশান থাকবে এবং অনেক অনেক সূত্র আমি ভিডিওর মাধ্যমে বলবো। তো যে সমস্ত জ্যোতিষ অনুরাগী কিংবা জ্যোতিষ স্টুডেন্টরা জ্যোতিষের ভিডিও, প্রকৃত জ্যোতিষী ভালোবাসেন, তারা ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। অনেক কিছু ইনফরমেশান পাবেন, নচেত পাবেন না। দেখুন, যারা দেখতে জানেন তাদেরকে আমি জন্মছকটা আগে দিয়ে দিই। ডেট অফ বার্থ হচ্ছে 9/11/1986, অর্থাৎ 9 নভেম্বর 1986 দুপুর 13টা 20, অর্থাৎ 1টা 20 PM, ইন্দাস অর্থাৎ বাঁকুড়া। কিন্তু তার আগে একটা কথা বলি, যে ভিডিও বানানোর উদ্দেশ্য কোনো ব্যক্তিকে ছোট করা বা কোনো ব্যক্তিকে অপমান বা নিচা দেখানো নয়। ভিডিও বানানোর প্রকৃত উদ্দেশ্য হচ্ছে শিক্ষা লাভের উদ্দেশ্যে ভিডিওটা দেওয়া হচ্ছে, যে কেন একটা সরকারি কর্মরত ব্যক্তির চাকরি যেতে পারে। এবার অনেকেই বলবেন, তো সিধা একটা হিসেব দাদা, সিক্স সেন্স লাগান। এখন নাই সুপ্রিম কোর্টের অর্ডারটা এরকম দিয়েছে বলে চাকরিটা আছে, ভবিষ্যতে সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাই যখন বাতিল করবে তখন চাকরি থাকবে না। সিক্স সেন্স লাগিয়ে, এটা সিক্স সেন্স লাগালে তো হবে না। অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেল, তার ভাগ্য কি বলছে, সত্যি সত্যি পাওয়ার ছিল না চাকরিটা যাওয়ার ছিল, তো সেটাই আজকে বলবো। তো প্রথমেই একটা কথা আমি বলে রাখি, আমার অ্যান্সারটা প্রথমেই দিয়ে রাখছি, ভবিষ্যতে এই পদটা থাকবে না। ভবিষ্যতে এই পদটা থাকবে না, থাকবে না, থাকবে না। তবে আর একটা কথাও বলে রাখি খুব ভালো, যে এনাকে আর 5টা ছেলের মতো আন্দোলন করতে হবে না। এনার যা জন্মছক আমি দেখলাম, অক্ষরে অক্ষরে জন্মছক, খুব সুন্দর জন্মছক। আমি ডিটেলসে বলবো, ছকটা দিয়ে দিচ্ছি দেখুন। লগ্নাধিপতি শনি, অর্থাৎ কুম্ভ লগ্ন, লগ্নাধিপতি এবং দ্বাদশাধিপতি দশমে বসে রয়েছে, জন্মসাপেক্ষে পঞ্চমাধিপতি বুধকে নিয়ে, অর্থাৎ লগ্ন পঞ্চম দশম রাজ্য খুব ভালো। কিন্তু শনি, অনেকেই বলবে শনি বৃশ্চিক রাশির ঘরে ভালো ফল দেয় না, অনেকেই বলতে পারে, সত্যি দেয় না, শনি বৃশ্চিক রাশির ঘরে ভালো ফল দেয় না। কিন্তু এখানে দেখুন, শনি বৃশ্চিকে দশমস্ত বৃশ্চিকে বসা এবং সেখানে সে নিজ নক্ষত্র অনুরাধা নক্ষত্রেই বসে রয়েছে। আর একটা কথা জানবেন, শনিদেব কালপুরুষ রাশিচক্রের দশম ভাবের অধিপতি, সুতরাং দশম ভাবের অধিপতি সে যদি দশমে বসে খুব খারাপ নয়। আবার নিজ নক্ষত্রে বসে রয়েছে। আবার দেখুন, দশমাধিপতি এবং এই লগ্ন সাপেক্ষে তৃতীয়াধিপতি, সেটাকে না মঙ্গল, সে কিন্তু দ্বাদশে উচ্চস্থ হয়েছে। দশমাধিপতি দ্বাদশে উচ্চস্থ হয়েছে, সে কাকে নিয়ে উচ্চস্থ হয়েছে, লগ্ন সাপেক্ষে ষষ্ঠাধিপতি চন্দ্রকে নিয়ে লক্ষ্মী নারায়ণ যোগ বানিয়েছে দ্বাদশ ঘরে। যদিও বা চন্দ্রের ডিগ্রিটা বেশি একটু এবং মঙ্গলের ডিগ্রিটা একটু কম আছে, দুজনেই কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে খুব স্ট্রংলি লক্ষ্মী নারায়ণ যোগ হয়েছে। এবারে মেন ফোকাস হচ্ছে কি, এই ব্যক্তির যে 2016 সাল থেকে লাগাতার কাজ করছে এবং যোগ্য প্রার্থী, অর্থাৎ ঘুষ দিয়ে চাকরি হয়নি। প্রথমেই যখন বলছে ঘুষ দিয়ে চাকরি হয়নি, তখন নজরটা কোথায় রাখা দরকার, দশমভাবে এবং রাহুর ওপর। ঘুষ এই সিদ্ধান্তটা, এর কারগ্রহ হচ্ছে রাহু। তাহলে রাহু জন্মলগ্নের দ্বিতীয় বসে, দেখুন রাহু কখনোই দ্বিতীয় বসে ভালো ফল দেয় না, আমরা জানি। দ্বিতীয় বসে রাহু তখনই ভালো ফল দেয়, এটা আমরা জানি, যদি সেটা পৃথ্বী রাশি হয়, পৃথ্বী তত্ত্বের রাশি, যেমন বৃষ রাশি হলো, বা যেমন ধরে নিন কারো কন্যা রাশি হলো দ্বিতীয়, সেখানে রাহু ভালো ফল দেবে। কিন্তু রাহু জলরাশিতে আবার দ্বিতীয় ভালো ফল দেয় না, মারকের ফল দেয়। কিন্তু এইখানে রাহু কিন্তু মারকের ফল দেবে না, ততটা দেবে না। মানে যতটা নেগেটিভ দেওয়ার দরকার অতটা নেগেটিভ দেবে না। 100% নেগেটিভ দেওয়া দরকার ছিল, যেহেতু জলরাশি এবং জলরাশি রাহুর শ্যুট করে না। আবার রাহু যে কিনা চরম ভোগের কারক, সে রয়েছে চরম ত্যাগের ঘরে, অর্থাৎ মীন রাশির ঘরে। তারপরেও রাহু কিন্তু মুখটুক বাঁকিয়ে হলেও রাহুকে কিছুটা হলেও 20% হলেও ভালো ফল দিতে হবে। তার কারণ রাহু আর কেতু ছায়াগ্রহ, সে
পরের উপর নির্ভরশীল। তাহলে রাহু লগ্ন সাপেক্ষে দ্বিতীয় বসে এবং এই জন্মছক সাপেক্ষে দ্বিতীয়াধিপতি অর্থাৎ ধনপতি এবং একাদশপতি মানে আয়পতি বা প্রাপ্তিপতি বৃহস্পতি স্বয়ং লগ্নে বসে পঞ্চম এবং নবম ঘরকে দৃষ্টি দিচ্ছে। ঠিক আছে, বৃহস্পতির 3টে দৃষ্টি, পঞ্চম সপ্তম নবম তাই দৃষ্টি দিচ্ছে এবং লগ্নাধিপতি দশমে পঞ্চম অধিপতি বুধকে নিয়ে রাজযোগ বানিয়ে রেখেছে। রাজযোগের ফলটা সম্পূর্ণরূপে পাবে না এই কারণে, কারণ রাহুর একটা দৃষ্টি, রাহুর সর্বদা উল্টো দৃষ্টি হয়। তাহলে রাহু উল্টো দিক দিয়ে দৃষ্টি, পঞ্চম দৃষ্টি দেখুন শনি এবং বুধের ওপর পেরেছে, তাই জন্য কিন্তু লগ্ন পঞ্চমের রাজযোগের ফলটা দশমে পাচ্ছে না, কিন্তু কিছুটা হলেও শুভগুণ পাবে এই ব্যক্তি, বোঝা যাচ্ছে। এবং দশমের সঙ্গে দ্বাদশের কি স্ট্রং সম্পর্ক। দশম অধিপতি মঙ্গল ঠিক শনির মকর রাশির ঘরে উচ্চস্থ হয়, সেখানেই উচ্চস্থ হয়ে লক্ষ্মীনারায়ণ যোগ বানিয়েছে, কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগটাও সম্পূর্ণ পাচ্ছে না। কেন? শনিদেবের 3য় দৃষ্টি, শনিদেব বৃশ্চিকে বসে তার 3য় দৃষ্টি নিজ মকর রাশির ঘরে দিচ্ছে, নিজের ঘরে তো দৃষ্টি খারাপ দেবে না। সুতরাং না এখানে শনি বৃশ্চিকে বসে খারাপ ফল দেবে, না এখানে মঙ্গল মকরে বসে খারাপ ফল দেবে। খুব স্ট্রং সম্পর্ক দশম এবং দ্বাদশের। এবং এই জন্মছকটার নিচে আমি বা সাইডে কোথাও নবাংশ ছক দিয়ে দেবো, নবাংশ ছকটা ভালো করে দেখবেন। এই জন্মছকটা টোটাল যদি কি দুর্বল প্ল্যানেট কাউকে দেখতে পান, দুর্বল প্ল্যানেট, তাহলে দেখবেন বুধ, চন্দ্র এবং কেতুকে। বুধকে কেন দেখবেন? কেন? বুধ হচ্ছে এখানে পঞ্চমপতি হয়ে দশমপতিতে লগ্নে বসে, মানে লগ্নে বসে থাকলেও কম বাস্ট এবং বক্রি দশমে, এবং নবাংশ ছকে বুধ হচ্ছে চন্দ্রের ঘরে, আর নবাংশ ছকে চন্দ্র হচ্ছে বুধের কন্যা রাশির ঘরে। সুতরাং চন্দ্র বুধের কন্যা রাশির ঘরে ভালো ফল দেয় না, বুধ চন্দ্রের কর্কটের ঘরে ভালো ফল দেয় না। কি বুঝলেন? চন্দ্র বুধের যে কোনো ঘরে ভালো ফল দেয় না, বা চন্দ্র ভালো ফল দিলেও একটু হয়তো সে ভালো ফল দেবে, কিন্তু বুধ কখনো চন্দ্রের ঘরে ভালো ফল দেয় না। তবুও যেহেতু এরা হাউস এক্সচেঞ্জ করে বসে আছে নবাংশ ছকে, বুধ বসে রয়েছে কর্কটের ঘরে চন্দ্রের ঘরে, এবং চন্দ্র বসে রয়েছে কন্যার ঘরে বুধের ঘরে, হাউস এক্সচেঞ্জ করে বসে রয়েছে, তুলনামূলক একটু ভালো ফল দেবে। তাহলে একটা প্ল্যান মানে 9টা গ্রহের মধ্যে যদি কেতুটা বাদ দিয়ে, কেতুটা একদম খারাপ, অষ্টমে কন্যা রাশির ঘরে বসে রয়েছে, একদম খারাপ মানে লগ্ন কুণ্ডলিতে লগ্ন সাপেক্ষে অষ্টম ঘরে কেতু বসে রয়েছে, ওই একটাই খারাপ। যদি খারাপ হতো না, যদি এই কেতুর অর্ডার মেনে, মানে কেতু কী নির্দেশ করে, অষ্টমে গুহ্যবিদ্যা, তন্ত্রবিদ্যা, পুজো পাঠ এই সমস্ত যদি করে, তাহলে কিন্তু ওই অষ্টমের কেতু খুব একটা খারাপ ফল দেবে না। কিন্তু রিসার্চ নিয়ে করলেও কোনো অসুবিধা নেই, রিসার্চ নিয়ে পড়াশোনা যদি করে থাকে কোনো খারাপ ফল দেবে না। কিন্তু এই ব্যক্তির জন্মছকে কমজোর বলতে সামান্য কমজোর চন্দ্র এবং বুধ, বাকি সমস্ত প্ল্যানেট খুব ভালো পজিশনে আছে, কেতুটা একটু কমজোর আছে, বাকি সমস্ত প্ল্যানেট ভালো পজিশনে আছে। এবার দেখুন মেন টপিকে আসছি, এনার বক্তব্যটা শুনতে হবে। এনার বক্তব্য হচ্ছে ইনি 2016 থেকে 2025, বর্তমানে এই 1 জানুয়ারির ভিডিও দিচ্ছি, যাই হোক 2025 অবধি কাজ করছেন, কিন্তু এনার জীবনে অনেক পরিবর্তন এসছে। যেমন ইনি যখন চাকরি পেয়েছিলেন, প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছিলেন ইংলিশ টিচারে, তারপর এনার পদোন্নতি হয় হাই স্কুলের ইংলিশ টিচার, তারপর আরও পদোন্নতি হয় আরও উপরে, অর্থাৎ 11-12-এর টিচার বানিয়ে দেওয়া হয়েছিল, তারপর আবার 11-12 থেকে নামিয়ে হাই স্কুলে করা দেওয়া হলো, হাই স্কুল থেকে বর্তমানে নামিয়ে এনাকে প্রাথমিক স্কুলে দেওয়া হলো। এবার এতদিন পর ওনার টেনশান হয়েছে, সত্যি আমাকে নিয়ে ঠেলা গোজা চলছে, আমার কি চাকরিটা থাকবে ইন ফিউচার? সরকারের অর্ডারটা বাদ দিন, সরকারের অর্ডারটা আপনার জেনারেল লোক, জন্মছক কী বলছে দেখুন। এবার আমি ফর্মুলাগুলো বলি। সরকারি চাকরি যখনই হয়, সরকারের কারগ্রহ হচ্ছে কে? রবি। রবি যদি কারো দশম ভাবের সঙ্গে সম্পর্ক করে থাকে, সেই ব্যক্তি সরকারি চাকরি পেতে পারে। বৈদিক জ্যোতিষ মতে D30 অবধি, অর্থাৎ তৃতীয়াংশ পর্যন্ত বিচার হয়। তৃতীয়াংশের মধ্যে যতগুলি ডিভিশনাল চার্ট আছে, রবি যতগুলি চার্টে দশম ভাবের সঙ্গে সম্পর্ক যত বেশি করবে, তত সেই ব্যক্তি সরকারি চাকরি হওয়ার চান্স বেশি। দুটো ফর্মুলা বলে দিয়েছি। 3 নম্বর ফর্মুলা, রবি যদি অন্যান্য ঘরেও বসে, নবমভাবে, একাদশভাবে, অষ্টমভাবে, যেখানেই বসুক, সে যদি মোটামুটি দশম ভাবের সঙ্গে একটা সম্পর্ক করতে পারে, যে হাউস এক্সচেঞ্জ হোক বা একেতর দৃষ্টি হোক, সেটাও কিন্তু সরকারি চাকরি দেয়। চতুর্থ, লগ্ন সাপেক্ষে ষষ্ঠাধিপতি, অর্থাৎ ডেলি যাতায়াত, রুটিন বেসিসে, মানে যেটা আপনার নিজস্ব নয়, সরকারি হোক বেসরকারি হোক, মোটামুটি কারোর আন্ডারে কাঁপতে হচ্ছে, সেই ষষ্ঠাধিপতি থেকে কর্মের বিচার করা হয়। এবং দশমাধিপতি জেনারেল কর্ম, যে কোনো কর্ম, ষষ্ঠাধিপতি দশমাধিপতি ষষ্ঠে কিংবা দশমে থাকলে সেই ব্যক্তি সরকারি চাকরি হতে পারে। এর থেকেও ভালো
পঞ্চম ফর্মুলা, ষষ্ঠাধিপতি দশমাধিপতি একত্রে যদি দশমে থাকে সেই ব্যক্তির সরকারি চাকরি হতে পারে। ষষ্ঠ ফর্মুলা, জন্মছকে অবকাহারা চক্রে দেখবেন করণ বলে একটা কথা লেখা থাকবে, দ্য কজ অফ ইয়োর বার্থ। করণ মানে হচ্ছে দ্য কজ অফ ইয়োর বার্থ। করণপতি আপনার জন্মছকে যদি ষষ্ঠপতি দশমপতির সঙ্গে দশমে বসে থাকে তাহলে আপনার সরকারি চাকরি হবে। এই এতগুলি ফর্মুলা আপনাকে মাথায় রাখতে হবে। এবার জন্মছকটায় আপনারা দেখুন, শনি বুধের রাজযোগ পেয়ে গেলেন, কোথায় পেয়েছেন না দশমে, এবং নবম স্থানেতে সূর্য বসে রয়েছে। এনার প্রশ্ন হচ্ছে আমার ভাগ্যে কি সরকারি চাকরি ছিল? হ্যাঁ ছিল। কারণ দেখুন, আমি এই ওপরে D1-এর নিচেই আমি দিয়ে দেবো, সেটা কি দেব? ভাবচলিত কুণ্ডলী। ভাবচলিত কুষ্টিটা অবশ্যই দেখবেন। দেখুন প্রথমে আগে D1টা দেখুন, যে রবি তুলা রাশির ঘরে নিচস্থ হয় আমরা সবাই জানি। এবারে এখানে তুলা রাশির ঘরে রবি নিচস্থ নয়, কারণ ওই তুলা রাশির মালিক শুক্র ওখানেই বসে রয়েছে। এখানে আবার রবি শুক্র বলে দারিদ্র্যযোগ বলে কেউ দোষিয়ে দেবেন না। এইখানে রবি নীচভঙ্গ হয়েছে। নীচভঙ্গ অর্থাৎ নিচ হলে যে কোনো প্ল্যানেট সেই ঘরের উন্নতি হতে দেয় না, 100% রেজাল্ট খারাপ দেয়। কিন্তু এখানে সে খারাপ দেওয়াটা টোটাল বন্ধ করলো, খারাপ দেওয়াটা বন্ধ করলো শুক্রের সঙ্গে বসে। এবারে তাহলে কি রবি কি ভালো ফল দেবে? কিছুটা হলেও ভালো ফল দিতে হবে, তার কারণ সেই রবি শুক্রের ওপর বৃহস্পতির নবম দৃষ্টি, 100% দৃষ্টি। আবার নিচে ভাবচলিত কুষ্টিটা দেখুন একটু ভালো করে, ভাবচলিত কুষ্টিটা দেখলেই বুঝতে পারবেন। ভাবচলিতে যাওয়ার আগে D1টা একবার দেখে নিন, কেন এই ব্যক্তি সরকারি চাকরি হলো রবি নবমে থাকার পরেও। রবি তো দশমের সঙ্গে কন্ট্যাক্ট করলে সরকারি চাকরি হয়, এতে নবমে কন্ট্যাক্ট করে সরকারি চাকরি কী করে হলো? এনার প্রশ্নের উত্তর দিতে হবে। এনার প্রশ্নের উত্তর জন্মছকেই আছে। লগ্ন সাপেক্ষে সপ্তমাধিপতি রবি দশমে বসে, এই লগ্ন সাপেক্ষে সপ্তমাধিপতি রবি নবমে নবমপতির সঙ্গে শুক্রের সঙ্গে বসে রয়েছে, কিন্তু রবি যে নক্ষত্রে বসে রয়েছে সেই নক্ষত্রের নাম হচ্ছে বিশাখা নক্ষত্রে চরণ 1, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রকে কানেক্ট করে রেখেছে খুব স্ট্রংলি। আর বিশাখা নক্ষত্রের চরণ 4-এ ঠিক পাশের রাশি বৃশ্চিক রাশিতে বসে রয়েছে বুধ, যে কিনা পঞ্চমাধিপতি। তাহলে বোঝা গেল রবি কিন্তু নক্ষত্র দিয়ে হলেও দশমের সঙ্গে সংযোগ রেখেছে। রবি তুলা রাশিতেই বসে রয়েছে, কিন্তু রবি তুলা রাশিতে কোথায় বসে রয়েছে না বিশাখা নক্ষত্রের চরণ 1-এ। আবার বিশাখা নক্ষত্রের চরণ 4-এ বুধ বৃশ্চিকে বসে রয়েছে বৃহস্পতির, আর বিশাখা নক্ষত্রাধিপতি বৃহস্পতির দৃষ্টি রবির ওপর রয়েছে। সুতরাং এই কারণে নবম ভাব ভাগ্য থেকে উনি ভাগ্যের বলে এতদিন সরকারি চাকরিটা করছেন, এই যে নবম দশম কানেকশানটা। কিন্তু ভাবচরিত্রা কেন দেখাচ্ছি? ভাবচরিত্রা দেখলে পরিষ্কার বুঝতে পারবেন অ্যাকচুয়ালি নবাংশ কি আর ভাবচলিত কি আগে বুঝুন। নবাংশ হচ্ছে এক একটা রাশিকে 9টা করে ভাগ করা হয়েছে, 9টি অংশ, ডেফিনেশন দেখার জন্য নবাংশ। আর ভাবচলিত্রা হচ্ছে আপনার জন্ম সময় সঠিক না বেঠিক তা জানার জন্য। যদি আপনার জন্ম সময় কোথাও ভুল হয়, রেকটিফিকেশন 1-2 মিনিট আগে পিছে হয়, তাহলে এখানে কিন্তু আপনার এটাও গ্রহের কিছু না কিছু চেঞ্জ হবে। তাহলে ভাবচলিত কুষ্টিতে একটা জিনিস কিন্তু মিলল না, সেটা কোথায় কী মিলল না? দেখুন বুধটা বৃশ্চিক রাশি থেকে উঠে সিধা তুলা রাশির ঘরে রবি এবং শুক্রের সঙ্গে চলে গেছে, সেটা কিন্তু খারাপও হলো না। সেটা হলো কি, পঞ্চমাধিপতি সপ্তমাধিপতি নবমে নবমপতির সঙ্গে বসে রয়েছে, এটাও কিন্তু রাজযোগ, এবং তার উপর বৃহস্পতির দৃষ্টি। কিন্তু রাজযোগ হলেও এই ব্যক্তিটার কিন্তু লং লেন্থি আর চাকরিটা থাকছে না, সেটা প্রমাণ একটা দিয়ে দিল। তাহলে কে প্রমাণ দিল? বুধ কিন্তু ইন্ডিকেশান দিয়েছিল রবি তোমাকে ভাগ্যে, তার ভাগ্যে রবি যেহেতু দশমের সঙ্গে সংযোগ একটা হালকা সংযোগ ছিল, সেই জন্য তোমাকে চাকরিটা দিয়ে দিল। কিন্তু চাকরিতে উথাল পাথাল কেন আসলো, এত ওপরে নিচে ওপরে, তার কারণটা বুঝবেন। কারণ এই তুলা রাশির ঘরটা হচ্ছে চর রাশির ঘর। আপনারা মেষ রাশি থেকে গুনুন, মেষ চর স্থির দ্ব্যর্থক, চর স্থির দ্ব্যর্থক, চর রাশির ঘর। তা চর রাশির ঘরে রবির আন্ডারে কাজ পেয়েছেন, সরকারি কাজ, তাহলে তো আপনার জীবনে উথাল পাতাল হবেই। এবং দশমভাবে আপনার দশম ভাবটাকেও যদি দেখি, দশমভাবে দ্বাদশাধিপতি কে বসে রয়েছে? লগ্নাধিপতি দ্বাদশ অধিপতি শনি বসে রয়েছে, এবং পঞ্চমাধিপতি অষ্টমাধিপতি বুধ রয়েছে। তাহলে বুধ পঞ্চমের যেমন ভালো ফল দেবে, অষ্টমেরও ফল তুলবে। শনি যেমন লগ্নের ফল তুলবে বেশিরভাগ, কিন্তু 12th হাউসেরও ফল তুলবে যেহেতু পরিবর্তন, এবং সেই সঙ্গে সঙ্গে রাহুর পঞ্চম দৃষ্টি। তাহলে রাহুর দৃষ্টি যদি দশমভাবে পড়ে, সেই ব্যক্তির কর্মচঞ্চলতা, উথাল পাথাল তো জীবনে থাকবেই, স্যাটিসফ্যাকশান হবে না কাজ নিয়ে। এবং বুধের মতো বালক গ্রহ যখন ওই
এর সাথে বসবে, দশমভাবে বসবে, সেই কর্মে স্থির রাখতে পারবে না, ডিসিশন নিতে পারবে না। কিন্তু এখানে বুধটা অতটা বালক নয়, কেন? যেহেতু পঞ্চমপতি এখানে শনির সঙ্গে, জিনিয়াস একটা প্ল্যানের সঙ্গে বসে রয়েছে, সুতরাং তার বালকিল্যতা গেছে। এখানে পরিবর্তনটা হবে, এটা গ্যারান্টেড। কেন? অষ্টম, দ্বাদশ, আবার দশমাধিপতি দ্বাদশে উচ্চস্থ, স্ট্রংলি কানেকশন, জীবনে পরিবর্তন হবে। এবং এই ব্যক্তির এখন শনির মহাদশা, শনির অন্তর্দশা। তাহলে বুঝতে পারছেন জন্মছক কী বলতে চাইছে? তাহলে এই ব্যক্তির প্রশ্ন ছিল কি, যে আমার ভবিষ্যতে কাজটা থাকবে কি থাকবে না, তার উত্তর এই জন্মছকের ভাবচরিত কুণ্ডলিতে বুধ দিয়ে দিয়েছিল যে থাকবে না, লং লাস্টিং নয়। লং লাস্টিং যদি হতো তাহলে বুধটা ওই পারেই থাকতো, বৃশ্চিকের ঘরে, সেক্ষেত্রে লং লাস্টিং হতে পারতো। তো যাই হোক, থাকবে না। এখন এনার বক্তব্য আরেকটা প্রশ্ন রয়েছে, যে গেলে কবে যাবে, কোন গ্রহের জন্য যাবে, সেটা তো বুঝে গেল, বুধের জন্য, জন্মছকে বুধ প্রমাণ দিল। কিন্তু এখন এই মুহূর্তে সে তো জন্মছকে একটা ইন্ডিকেশান দিয়েছিল বুধের কারণে, মানে আঠাটা ছেড়ে গেল, পাকলো না, জিনিসটা জমলো না। কিন্তু কোন গ্রহ অ্যাকচুয়ালি জবটাকে আমার ট্রান্সফার করিয়ে দেবে বা আমাকে বসিয়ে দেবে, কোন গ্রহ, সেটা আমি বলছি। কিন্তু তার আগে একটা কথা, ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে বন্ধু, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে ভিডিও আমার বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। এবং আমাকে দিয়ে যদি এইভাবে আপনি এক নাগাড়ে যদি কনসালটেশন এইভাবে দেখতে চান, খুলে খালে ছাড়িয়ে ছাড়িয়ে বলি, তাহলে আপনাকে অতি অবশ্যই আমার দক্ষিণা 501 টাকা করে নিই। আপনাকে একদম কাট টু কাট বলবো, যেমন এই ব্যক্তিটাকে বলছি আপনার জব থাকবে না, থাকবে না, থাকবে না, তো থাকবে না। কবে যাবে আমি এক্ষুনি বলছি, ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এরকম আপনাদেরও যদি পিন পয়েন্টেড কিছু প্রশ্ন থাকে, আপনারা অতি অবশ্যই আমাকে পে করে জানতে চাইবেন। আমি অতি অবশ্যই এইভাবে বিস্তার, আমার কিন্তু কোনো 1 মিনিটে আমি বিচার করি না, খুব দীর্ঘ বিচার হয়। এবং কম্পিউটারে ক্যালকুলেশন করি না, কম্পিউটারে শেষে মেলানো হয়। আমি পুরো হাতে, একদম মানুষটাকে একদম হাতে করে কুষ্টি বিচার করি, একদম হাতে কলমে কুষ্টি বিচার করে আপনাকে বলে দেবো, যেটা বলে দেবো সেটা সঠিক একদম। যাই হোক, আমাকে যোগাযোগ করার নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, অবশ্যই 501 টাকা ফিস। এনার বক্তব্য হচ্ছে কোন প্ল্যানেট আমার চাকরিটা যাবে, ঠিক আছে? আচ্ছা, চাকরিটা টিকিয়ে রেখেছিল কে? চাকরিটা টিকিয়ে রেখেছিল বৃহস্পতি, শুভ দৃষ্টিটা দিয়েছিল রবির ওপরে। এত বছর ধরে, যে 10 বছর ধরে চাকরিটা করছে, বৃহস্পতির মানে আশীর্বাদে, বৃহস্পতির নক্ষত্র পেয়েছে সেই একটা জন্মছকে। আচ্ছা, এইবারে চাকরিটা খাবে কে? দেখুন, একে হচ্ছে শনির মহাদশা, শনির অন্তর্দশা ভুললে হবে না। কারণ শনি কেন ভুললে হবে না, যেমন এর লগ্নের ভালো চাইবে, যেমন দশা যখন ফিনিশ হবে তখন একটা কিন্তু খারাপ রেজাল্ট অতি অবশ্যই দেবে। যেহেতু লগ্নপতি, হ্যাঁ, এখানে কিন্তু 7.5 ফ্যাক্টরটা বলছি না, সত্যি দশা যখন শেষ হবে শনি কিন্তু একটা না একটা নোকসান দেবেই। কেন? শনি হচ্ছে নৈসর্গিক দুঃখের কারক গ্রহ, সেটা মাথায় রাখতে হবে। কিন্তু এনার কোন, দেখুন ট্রানজিটটা দেখুন, গোচরটাও আমি দিয়ে দিচ্ছি এতক্ষণ পরে, 17 মিনিটের পরে দেখুন গোচরটা দিয়ে দিচ্ছি। গোচরটা দেখুন, এনার লগ্নের উপরে, যেখানে লগ্নে বৃহস্পতি ছিল তার উপরে রাহু ট্রানজিট করছে, কুম্ভ লগ্নের উপরে। আর যেখানে এনার লগ্ন সাপেক্ষে দ্বিতীয় রাহু ছিল জন্মছকে D1-এ, তার উপর দিয়ে শনি ট্রানজিট করছে। এবং দ্বিতীয়াধিপতি একাদশাধিপতি জন্মসাপেক্ষে দ্বিতীয়াধিপতি একাদশাধিপতি বৃহস্পতি বর্তমানে গোচর করছে এনার লগ্ন সাপেক্ষে পঞ্চমে মিথুন রাশির ওপর দিয়ে বক্রি হয়ে। তাহলে এনার চাকরি কখন যাবে? দেখুন, এবারে আমি তো এখন পঞ্জিকা নিয়ে বসে নেই, পঞ্জিকা দিয়ে থাকলে বলে দিতাম, পঞ্জিকাটা ওখানে তোলা আছে, বলে দেবো। পঞ্জিকাতেও লেখা থাকবে এবং গুগল করলেই বোঝা যাবে, গুগলে বিভিন্ন রকম অ্যাপস এসে গেছে, দিক পঞ্চাঙ্গ বললেই বের করে দেবে যে কবে। তাহলে দেখুন, 3 জায়গায় আমি ইন্ডিকেশান দিচ্ছি। এই রাহুটা, যেটা কিনা ট্রানজিটকালীন এনার লগ্নের ওপর দিয়ে, অর্থাৎ বৃহস্পতির ওপরে বসে, সেই রাহুটা যখন মকরে প্রবেশ করবে তখন এনার চাকরি চলে যাবে। কেন? রাহুর উল্টো গতি। বৃহস্পতিটা যে কিনা মিথুনে পঞ্চমে বক্রি হয়ে ট্রানজিট করছে, সে যখনই কর্কটে প্রবেশ করবে এনার চাকরি চলে যাবে। শনিটা যে কিনা এনার লগ্ন সাপেক্ষে দ্বিতীয় রাহুর ওপর ট্রানজিট করছে, সেই শনিটা যখন মেসে প্রবেশ করবে তখন চাকরি চলে যাবে। এখন আপনারা কনফিউজ, আপনি বলছেন রাহু মকরে প্রবেশ করলে চাকরি চলে যাবে, আপনি এই বলছেন শনি মেসে বসলে চাকরি চলে যাবে, আপনি বলছেন এই বৃহস্পতি কর্কটে গেলে চাকরি চলে যাবে। তাহলে অ্যাকচুয়ালি চাকরিটা খাবে কে? এই 3টে গ্রহের ট্রানজিট আপনাকে গুগল করে বের করে নিতে হবে, অথবা পঞ্জিকা। আমার যদ্দূর সম্ভব, আমার সিক্স সেন্স বলছে
হয় রাহু নাহলে বৃহস্পতি চাকরি মানে ট্রানজিটটা করবে, চাকরিটা চলে যাবে। এবং এই ব্যক্তিকে আমি প্রথমেই বলেছিলাম ভিডিওটা স্টার্টিংয়ে যে এনাকে কিন্তু মানে সকলের সঙ্গে আমার চাকরি ফিরিয়ে দাও এটা করতে হবে না। কেন করতে হবে না? দেখুন, দেবগুরুর আশীর্বাদ লগ্নে যখন বসে পঞ্চমে একটা দৃষ্টি, সেলফ প্রফেশন, ইনি এমনিতেই 150 থেকে 200 খানা ছাত্র পড়ান, আমি আগেই বলেছি, প্রতিদিন পড়ান প্রাইভেটে। এবং এনার লগ্ন সাপেক্ষে চতুর্থাধিপতি যে কিনা স্বয়ং শুক্র রবির সঙ্গে ইয়েতে তোমার নিজ ঘরে তুলা রাশিতে বসে রয়েছে নবমভাবে, চতুর্থাধিপতি নবমাধিপতি নবমে সপ্তমপতিকে নিয়ে বসে রয়েছে, রাজযোগ করে বসে রয়েছে বৃহস্পতির দৃষ্টি। তাহলে বুঝতে পারছেন বাড়ির জমি জমা থাকবে। চন্দ্র মঙ্গল দ্বাদশে, মঙ্গল উচ্চস্থ, চন্দ্র একই নক্ষত্রে। কৃষিজ জমি অর্থাৎ ধান জমি টান জমি অনেক থাকবে, কৃষি জমি জমা, বাবার পৈতৃক সম্পত্তি, চতুর্থ ভাব থেকে পৈতৃক সম্পত্তির বিচার করা হয়, থাকবে। রাহু দ্বিতীয় বসে, যতীয় জলরাশিতে বসে থাকুক, রাহু দ্বিতীয়তে বসে রয়েছে। রাহুটা যেহেতু শুভ, নবতারা চক্রটা আমি একটু দিয়ে দিচ্ছি, নবতারা চক্রে দেখে নিন, জন্মতারার পরে সম্পদ তারা পেয়েছে রাহু, সুতরাং ভালোই লিকুইড মানি, ক্যাশ মানি থাকবে। ঠিক আছে, তো এই ব্যক্তি ডাস্টবিনে পড়বে না। আবার এদের দশম দ্বাদশ স্ট্রং, একে সরকার ছাড়বার আগে সরকার এনাকে অফার দেবে যে আপনি বাড়ি থেকে আরও দূরে কাজ পেয়েছেন, যাবেন, মানে একে তো করছেই, একে দেখুন এনার লগ্নপতি দশমে বসে রয়েছে, দশমপতি দ্বাদশে উচ্চস্থ, মঙ্গলের ডিগ্রি দেখুন 25 ডিগ্রির ওপরে। সুতরাং ইনি জন্ম থেকেই মানে যে চাকরিটা 2016 থেকে করছে, সেটা এনার নিজের বাস্তুভিটা বাঁকুড়া থেকে 70 কিলোমিটার দূরে করছে। এখন সেই ব্যক্তিকে যদি বলা হয় যে 70 ছেড়ে দিন 130 কিলোমিটার 120 কিলোমিটার দূরে জব করবেন, তাহলে রোজ যাতায়াত করা যায়? এমনি তো ধরুন না 70 কিলোমিটার যাতায়াত আমি আপনি পারবো রেগুলার রোজ? পারবেন? তাহলে উনি তো তবু করছেন টাকা পয়সা আসছে বলে, কিন্তু ভবিষ্যতে আর রানিং রাখতে পারবে না যখনই 110 120 কিলোমিটার হয়ে যাবে। তার কারণ এনার দেখুন কুম্ভ লগ্নে বৃহস্পতি বসে পঞ্চম নবম দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ ভাগ্যের সাহায্য পাচ্ছে, ভগবানের আশীর্বাদ পাচ্ছে। এবং এই জন্মছকটা কমজোর বলতে সামান্য কমজোর হচ্ছে চন্দ্র আর বুধ, সামান্য কমজোর, প্রত্যেকটা প্ল্যানেট স্ট্রং। দৈব কৃপা দেখুন, প্রতিটা প্ল্যানেট স্ট্রং, এনাকে কোথাও যাবে, রাজার মতো থাকবে ইনি, এনাদের এলাকায় থাকবে। এবং দেখুন কি অদ্ভুত, কুশিটাকে ভালো করে আপনারা তুলে রাখুন। রাহু দ্বিতীয় বসে, রাহু মানে দ্বাদশ দৃষ্টি তৃতীয়ভাবে দিয়েছে, তৃতীয় ভাবপতি মঙ্গল কিনা জন্মছকে উচ্চস্থ, প্রচুর জান পেয়েছে, নেটওয়ার্ক প্রচণ্ড, 100-150টা ছেলে পেয়েছে, ভবিষ্যতে আরও পেতে পারে। ঠিক আছে, বড় হবে, সেলফ প্রফেশন করবে। এবং এরা অষ্টমে কেতু, হয়তো দেখা গেল ভবিষ্যতে ইনি তন্ত্র সাধনায় ঢুকবেন, নিয়োজিত হবেন, বা লগ্নে বৃহস্পতি, দশমে শনি, দেখা গেল যে জ্যোতিষী শিখে একাডেমি করে, মানে একাডেমিতে পড়াশোনা করে জ্যোতিষী শিখে প্রফেশনাল জ্যোতিষী করে বেশ ভালো ইনকাম করছেন, সব ভালো। এনার পঞ্চম স্থান খুব স্ট্রং, সপ্তম স্থান খুব স্ট্রং। কোথায় দুর্বলতা নেই, তাহলে যাবে কেন সরকারের কাছে হার মানাতে 150-200 কিলোমিটার দূরে? কোনো মতেই না, চাকরি ছেড়ে দেবে। একটা সঠিক গোচর, চাকরি চলে যাবে। কেন? আর যেহেতু এটা দ্বাদশপতির দশা মহাদশা, একটা জীবনে একটা পরিবর্তন অতি অবশ্যই আসবে, গ্যারান্টেড। কেন? দ্বাদশপতি জন্মছকে অষ্টমপতির সঙ্গে বসে রয়েছে, মহা পরিবর্তনের সময়ের মধ্যে দিয়ে উনি পাস করছেন। আমি তো বলেই রেখেছি আগাম 4 মাসের মধ্যে আপনি খবর পেয়ে যাবেন, আপনার চাকরি থাকবে না। ঠিক আছে, আর আমাকে দিয়ে যদি কনসাল্ট করাতে হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে 8697429744, এটা হচ্ছে আমার কলিং নাম্বার। আবার বলছি 8697429744, এটা হচ্ছে আমার কলিং নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। একটা ছোট্ট রিকোয়েস্ট, কলিং নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল করবেন না, এটা আমার ছোট্ট রিকোয়েস্ট রইল। আজ এখানেই শেষ করছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, মাফ করে দেবেন। কেন? পুরো টপিকটা তো বুঝিয়ে বলতে হয়েছে সূত্রের সঙ্গে সঙ্গে, যাতে আপনারা কিছু পেলেন। ভিডিওটা যদি একদম মন থেকে আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস মানে শেয়ার করে দিন, স্ট্যাটাসে, আপনাদের ফেসবুকে শেয়ার করুন, যার ফলে দ্রুত গতিতে ছড়াবে এই ধরনের ভালো ভালো কন্টেন্ট। কীভাবে জন্মছক সূত্র সমেত আমি শেখাবো, আমি শেখাতে রাজি আছি। আপনারা শিখতে রাজি? এটা আমাকে জানাবেন। আজ এখানে রাখলাম, ভালো থাকুন।